থাকবে দুনিয়ার জন্য নয়, পরকালের জন্য যেই নিবেদিত প্রাণ হয়ে যাবে, তার মধ্যে কোনো অহংকার থাকতে পারে না, তার মধ্যে দুনিয়ার কোনো মায়া থাকতে পারে না, দুনিয়ার সব কিছু সে ছেড়ে দিবে। বলুন তো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ও পুরুষ ভাইয়েরা, কি বুঝলেন? নবীর সাহাবী আলী স্ত্রীর কাছে কি চাচ্ছে? যৌতুক চাচ্ছে, টাকা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। আর আমরা বছরের পর বছর স্ত্রীর প্রতি জুলুম করি। বুঝায়, কথা বেশি বলিস না। তোর বাপ বলে চলে অ্যাপাচি দিবে, কিসের টিভিএস দিল রে? কথা কি বুঝেছেন? মুরব্বীরা বুঝবেন। যৌতুক ও দাবি করে যে পালসার নিব না হলে অ্যাপাচি নিব। ওকে দিয়েছে 1 লাখ টাকা টিভিএস, তার মাথা খারাপ, উঠতে বসতে গালি দেয়। এইরকম পুরুষ এলাকায় নাই। এরকম পুরুষ নাই? আছে? হাত তুলেন কে কে দেখি। দরদের আমি বলছিলাম, শোনেন, আমি বলছিলাম যে দেখেন, নবীর মেয়ের কাছে স্বামী ক্ষমা চাচ্ছে। আমাদের এই কথাটা এখান থেকে লাইন কেটেছিল। আমাদের পুরুষ যারা আছেন, স্ত্রীদেরকেও শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন। কথা বলুন ঠিক না ব্যাঠিক? খালি আপনার মাথা ব্যথা করে, স্ত্রীদের মাথা ব্যথা হয় না? আপনার শরীর খারাপ হয়, স্ত্রীদের শরীর খারাপ হয় না? আপনি বলে বলে মাথা টিপে নিতে পারেন না। আপনার স্ত্রী যদি কখনো দেখেন যে শরীরটা ভালো নাই, মাথা যন্ত্রণা করছে গো, না বলতেই আপনি 2টা মিনিট আপনার হাত দিয়ে আপনার স্ত্রীর মাথা টিপে দেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার স্ত্রী না চাইতে যদি আপনি 2টা মিনিট মাথা টিপে দেন, আপনার যখন মাথা ব্যথা নাও হলে আপনি শুধু অভিনয় করবেন, দেখবেন আপনাকে বলা লাগবে না, স্ত্রীর হাত আগেই আপনার মাথায় চলে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর আমাদের এই মারে এক ঠেলা, ওই মারে আর এক গোতা, এই করতে করতেই তো আমাদের সংসারে আজকে জাহান্নামের আগুন সংসারের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। কথা বলুন ঠিক না বেঠিক?